ওয়ার্ল্ড কাপের ফাইনালের জন্য পুরোপুরি প্রস্তুত এই নিউ জার্সি স্টেডিয়াম। তবে সেখানে মাঠের খেলা নিয়ে যেমন সবার আগ্রহ রয়েছে, কারণ এটা বিশ্বকাপের ফাইনাল, ক্লোজিং সেরেমনি নিয়েও এবার কিন্তু আগ্রহ, তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা সব কিছুই কিন্তু চলছে। কারণ এবারের বিশ্বকাপে এই যে ক্লোজিং সেরেমনিতে একটা হাফ টাইম শো অ্যাড করা হয়েছে, যেটা ফুটবল বিশ্বকাপের ইতিহাসেই প্রথমবারের মতো হতে যাচ্ছে। সুতরাং বলাই যায় সিঙ্গার, অ্যাক্টর, কমেডিয়ান সব কিছু মিলিয়ে একটা তারার হাটেই বসতে যাচ্ছে এই নিউ জার্সি স্টেডিয়ামে। যা শুরুটা হবে ক্লোজিং সেরেমনি দিয়ে, যেটা শুরু হবে ম্যাচের আবার ঠিক 1.5 ঘন্টা আগে। সেই 1.5 ঘন্টা আগে সেই শোর হেডলাইনার থাকছেন হট আর সুইটনেসের পারফেক্ট ব্যালেন্সে যে কোনো স্ন্যাক্সের আসল মজা আনে রুচি হট টমেটো সস। আমেরিকান র্যাপ বা হিপ হপ স্টার যদি বলা হয়, সেই পোস্ট মেলন, যার গান আমরা অনেকেই শুনেছি। আসলে শুধু সেই পোস্ট মেলন গান যে করবেন, তিনি আসলে তখন ওই মূল পার্টটা, হেডলাইনারের পার্টটা তিনি সারবেন। এবং ওই সময়টাতেই টম ক্রুজ, মিশন ইম্পসিবল দিয়ে যিনি সারা বিশ্বে পরিচিত, সেই টম ক্রুজের পারফরমেন্স থাকছে আই শো স্পিড কন্টেন্ট ক্রিয়েটার, তিনিও হচ্ছে গিয়ে এই ম্যাচের ফাইনাল সেরেমনি অর্থাৎ সেই ক্লোজিং সেরেমনিতে তিনি আলটিমেটলি থাকবেন। এবং সেখানে গ্র্যামি, অস্কার অ্যাওয়ার্ড উইনার হাডসন, তিনি হচ্ছে যে আপনার ইউএসের জাতীয় সঙ্গীতটা পরিবেশন করবেন। এবং সেই সময়টায় যে জিনিসটা করা হবে, এই যে 39 ডেজের জার্নি, সেই 39 ডেজের জার্নি টোটাল একটা র্যাপ আপের প্রেজেন্টেশনও কিন্তু থাকছে। ক্লোজিং সেরেমনিতে আমরা সবসময় দেখেছি ফাইনালের আগে তেমন আয়োজন থাকেই, কিন্তু যেটা এবারই প্রথম, যেটার ইঙ্গিতটা দিয়েছিলাম, সেই হাফ টাইম শোর আসলে ডিউরেশন কত হবে। আমরা এই হাফ টাইম শোর অর্থাৎ ওয়ার্ল্ড কাপ ফাইনালের এই হাফ টাইম শোর প্রিপারেশনটা আমরা দেখেছিলাম গেল বছর যখন ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালটা হয়েছিল, তার কিন্তু সেখানে আমরা এরকম একটা হাফ টাইম শো দেখেছিলাম, প্রায় 24 মিনিটের মতো হয়েছিল। তবে এবার বিশ্বকাপের ফাইনাল যেহেতু এই 24 মিনিট বা হচ্ছে 30 মিনিটস বা 27 মিনিটসের মতো লম্বা একটা টাইম যদি মাঝখানে ব্রেক পড়ে, তখন আসলে ফুটবলারদের রিদমটা ঠিকঠাক থাকবে কিনা সেটা নিয়ে অনেক আগে থেকেই সমালোচনা ছিল। তবে যেটা ধারণা করা হয়েছে 20 মিনিটসের নিচে এই হাফ টাইম শোটাকে রাখার প্ল্যানিং ফিফার রয়েছে। এবং সেখানে হেডলাইনার বা কিউরেটর হিসেবে থাকবেন কজ ইউর স্কাই ফুল অফ স্টার্স, অর্থাৎ কোল্ডপ্লে ক্রিস মার্টিন, তিনি এটা পুরোটা পরিচালনা করবেন। এবং সেখানে কে কে থাকবে না সেই হিসাবটা কি করবেন শাকিরা, অর্থাৎ দাই ফুটবল ওয়ার্ল্ড কাপ এলেই তো হচ্ছে শাকিরার সেই গানের কথা কেউই ভুলতে পারবে না। শাকিরার পারফরমেন্স থাকছে ম্যাডোনার পারফরমেন্স থাকছে, গেল বিশ্বকাপে যার পারফরমেন্স আমরা দেখেছিলাম সেই বিটিএস, অর্থাৎ বিটিএসের পারফরমেন্সটা এই 2026 বিশ্বকাপে এই স্টেডিয়ামে কিন্তু দেখা যাবে। এখন যেটা ধারণা করা হচ্ছে, এই হাফ টাইম শোর কালচারাল পার্টের লেন্থটা থাকবে 11 মিনিট এবং বাকি 6 থেকে 7 মিনিট রাখা হয়েছে ওই যে অ্যারেঞ্জমেন্টটা হবে, সেই অ্যারেঞ্জমেন্টটা ঠিকঠাকভাবে সরিয়ে আবারও মাঠটাকে পুরোপুরি প্রস্তুত করে রাখার জন্য। এখন এই নিয়ে অনেক আলোচনাও চলছে, ফুটবলাররা তখন কি করবে। ফুটবলারদের আসলে ওই মোমেন্টটায় অপেক্ষা করা ছাড়া আর তেমন কোনো কারণ নাই। এবং ফিফা যেটা বলছে, তাদের একটা গ্লোবাল চ্যারিটি ফান্ড যেটা এডুকেশনের জন্য আসলে ব্যবহার হবে, সেইটার জন্যই অন্তত 100 মিলিয়ন তারা আলটিমেটলি টার্গেট করছে। সেখান থেকে তারা এই হাফ টাইম শো, ওভারঅল ক্লোজিং সেরেমনি সব কিছু থেকে তারা ইনকাম করতে পারবে। এবং সেটা করতে পারলে তারা সেই ফান্ডিংয়ের কাজে আলটিমেটলি তারা সেটা ইউজ করবে। এবং ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি মাঠে উপস্থিত থাকবেন। এবং ক্লোজিং সেরেমনির জন্য সবাইকে বলা হচ্ছে যে তারা যেন ম্যাচের 3 থেকে 4 ঘন্টা আগে আলটিমেটলি এই মাঠে এসে প্রবেশ করে, কারণ সিকিউরিটি থাকবে খুবই টাইট। এবং এই জায়গাটায় যেন কারোর কোনো ডিলে না হয়, কোনো সিকিউরিটির হ্যাম্পারও যেন না হয়, সে কারণে কিন্তু বাড়তি প্রোটোকলেরও ব্যবস্থা থাকছে। দেখা যাক লিওনেল মেসি নাকি লামিন ইয়ামাল কার হাতে ওঠে সেই ট্রফিটা। তার আগে সবাই অন্তত চোখটা রাখবেন এই নিউ জার্সি স্টেডিয়ামের সেই ক্লোজিং সেরেমনিতে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.